অন্য হাদিসের রেওয়ায়েতে আসছে এই ছোট ছোট নাবালিক বাচ্চারা তারা ফেরেশতার শামিল। তারা আগে দিয়ে আসা চলে যাওয়া, যদিও এটা আসা যাওয়া নামাজের আগে চলে যাওয়াটা সেটা গুনার পর্যায়ে পড়ে, তবে নাবালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যারা যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কৃপায় আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে সুন্দর একটি হাদিস মোবারক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যে হাদিসটি আমাদের অনেকের মধ্যে সংকোচ তৈরি করে। যেমন মসজিদে যাওয়ার পর নাবালেক শিশু, যারা বালেক না নাবালক, তারা অনেকেই মসজিদে যাওয়ার পর হই হুল্লার চিৎকার করে, আওয়াজ করে, কথা বলে, অথবা নামাজের আগ দিয়ে আসা যাওয়া করে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো মানুষ নামাজ আদায় করলে তার আগে পিছনে হাঁটাহাঁটি করা, এটা ছোট ছোট বাচ্চাদের অভ্যাস, কারণ তারা তো এর সম্বন্ধে তেমন বোঝে না। তো অন্য হাদিসের রেওয়ায়েতে আসছে এই ছোট ছোট নাবালিক বাচ্চারা তারা ফেরেশতার শামিল। তারা আগে দিয়ে আসা চলে যাওয়া, যদিও এটা আসা যাওয়া নামাজের আগে চলে যাওয়াটা সেটা গুনার পর্যায়ে পড়ে, তবে নাবালেক। বালেগ হলে কিন্তু আগে দিয়ে নামাজের আগ দিয়ে আগ কাটা বা আগে চলে যাওয়া সেটা গুনার খাতায় লেখা হবে, গুনাহ লেখা হবে। যদিও সেটা গুনাহ, তবে নাবালেগ অবুঝ শিশু, যারা ছোট শিশু, যারা বালেগ হয়নি, তারা যদি নামাজের আগ দিয়ে চলে যায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। আজকের এই হাদিসের বর্ণনা সেটুকু বলবো, না টেনে পুরো ভিডিও দেখেন, ইনশাল্লাহ আশা করি মনের ভিতর থেকে সেই খটকাটা চলে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর সঙ্গীদের সঙ্গে আমিও একটি গাদির উপর আরোহণ করে মিনার প্রান্তে উপস্থিত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার প্রান্তে উপস্থিত হওয়ার পর সেখানে যখন নামাজ আদায় করতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখনও আমি স্বাবলম্বী হই নাই, বালেগ হই নাই, নাবালেগ রয়েছি। তখন আমি বালেগ হই নাই, নাবালেগ রয়েছি। আমি গাদি থেকে নামার পর সকলে নামাজ আরম্ভ করছিলেন, নামাজে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় ছিলেন। তখন আমি কোনো একটা নামাজের কাতারের আগ দিয়ে চলে গেছিলাম। তখন এরপর আবার কিছুক্ষণ পর আমি সেই আগটা কেটে আবার চলে আসলাম। আমি আমার গাদিটাকে বিচরণের জন্য, মানে খাবার দাবার খাওয়ার জন্যে আমি সেখানে ছেড়ে দিই, বিচরণ করি। এরপরে আমি একটা কাতারে শরীক হয়ে যাই। তারপর সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কাতারে যখন আমি শামিল হয়ে নামাজরত অবস্থায় নামাজ শেষ করলাম, পড়ে দেখলাম কারো কাছ থেকে কোনো শাসন আমি পাইনি, কেউ আমাকে কোনো প্রকার কিছু বলেনি। আজকের এই হাদিস দ্বারা প্রমাণ হলো, নাবালেগ মানে বালেগ হওয়ার আগে এই শিশুটা যদি কোনো সময় কারো নামাজের আগ দিয়ে চলে যায়, তাহলে তাকে ধমক দেওয়া যাবে না, শাসন করা যাবে না। কারণ গুনাহ জমা হয় আল্লাহর কাছে, গুনার শাস্তি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া আমি শাস্তি দেওয়ার ক্ষমতা নাই। এটা এক প্রকারের গুনাহ, তবে নাবালেকের জন্য আল্লাহ তাআলা এই গুনাহগুলো মাফ করে দেন। এই গুনাহগুলো নাবালেকের জন্য আল্লাহ রাখেন না। তাহলে বালেগ হইলে যদি নামাজের আগে চলে যায় তাহলে তার জন্য গুনাহ হবে, আর নাবালেগ শিশু হইলে সে নামাজের আগ দিয়ে চলে গেলেও সে গুনাহ হবে না। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আজকের হাদিস দ্বারা বোঝা গেল। তাইলে আসুন আমরা শিশুদেরকে আদর করতে শিখি, মহব্বত করতে শিখি। তারা নাবালেগদের কোনো প্রকারের গুনাহ নেই। যদিও গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দেন। আসুন আমরা শিশুদেরকে কদর করি, মসজিদে বেশি বেশি শিশুদেরকে নিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বুঝিয়ে শুনে আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।